বুজুর্গানে দিন তাদের অভিজ্ঞতার আলোকে বলেছেন, তিনটি এমন সুন্নত আছে যেগুলোর উপর আমল করতে পারলে অন্তরে নূর পয়দা হয় এবং এর দ্বারা অন্য সকল সুন্নতের উপর আমল করা সহজ হয়ে যায় এবং অন্তরে সুন্নতের প্রতি আমল করার স্পৃহা জাগ্রত হয়। এক, সহি শুদ্ধ করে আগে আগে সালাম করা ও সর্বত্র সালামের ব্যাপক প্রসার করা। 2, প্রত্যেক ভালো কাজে ও ভালো স্থানে ডান দিককে প্রাধান্য দেয়া, যথা মসজিদে ঘরে প্রবেশকালে ডান পা আগে রাখা, পোশাক পরিধানের সময় ডান হাত ও ডান পা আগে প্রবেশ করানো এবং প্রত্যেক নিম্নমানের কাজে এবং নিম্নমানের স্থানে বাম দিককে প্রাধান্য দেওয়া, যথা মসজিদ বা ঘর থেকে বের হওয়ার সময় বাম পা আগে রাখা, বাম হাতে নাক পরিষ্কার করা, পোশাক থেকে বাম হাত বা বাম পা আগে বের করা। 3, বেশি বেশি আল্লাহ তাআলা জিকির করা। তাছাড়া উপরে ওঠার সময় আল্লাহু আকবার, নিচে নামার সময় সুবহানাল্লাহ, সমতল ভূমিতে চলার সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকা। প্রতিদিন কোরআনে কারিম থেকে কিছু পরিমাণ তেলাওয়াত করা বা অন্যের তেলাওয়াত শ্রবণ করা। 5 ওয়াক্ত নামাজের পর সুন্নত থাকলে সুন্নতের পরে নতুবা ফরজের পরে 3 বার ইস্তেগফার, 1 বার আয়াতুল কুরসি, 1 বার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এবং তাসবিহে ফাতেমি অর্থাৎ 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়া। সকাল বিকাল 3 তাসবিহ আদায় করা অর্থাৎ 100 বার কালিমায়ে সৌম সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, 100 বার ইস্তেগফার ও 100 বার কোন সহিহ দুরূদ শরীফ পড়া। প্রত্যেক কাজে মাসনুন দোয়া পড়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো পরিপূর্ণ করার তৌফিক দান করুন, আমিন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্রচারের কাজে ভিডিওটি শেয়ার করে দিবেন।